এক সুতায় আমাদেরকে জুলাই বেঁধেছিল, সেই ঐক্যতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে আজকে যারা আমাদেরকে শুনছেন সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। জুলাই আমাদের জন্য একটি উজ্জ্বল প্রেরণার নাম। দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের জেগে ওঠা, ছাত্র জনতার মাধ্যমে ঐক্যবদ্ধ এই সফলতা, একটি বৈষম্য মুক্তি, একটি স্বৈরাচার মুক্ত যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে এই জুলাই সংগ্রাম সফল হয়েছে। যেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে আসলে আমরা জুলাই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই পরিবর্তনের কিছুটা ছোঁয়া অবশ্যই তো আছে, আর কিছু প্রত্যাশা আছে যে প্রত্যাশাগুলো জুলাই পরবর্তী আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে। প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার মধ্যে অন্যতম হলো বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটা এখনও দেখা যায় যে বৈষম্য চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈষম্য চলছে, বিভিন্ন সেক্টরে এখানে নিয়োগের নামে বৈষম্য চলছে, বিভিন্ন সেক্টরে এখনও জুলুমের প্রতিচ্ছবি দেখা যায়। আমরা দেখেছি যে জুলাই পরবর্তী বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা এসেছে। এই জায়গাগুলো প্রত্যাশিত জুলাই পরবর্তী ছিল না। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যদি তাকাই, যেভাবে ছাত্রলীগ অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে অ্যাক্সেস দিত না, এবং দলীয় লেজুরবৃত্তিটা তারা এমনভাবে করেছে যে সাধারণ শিক্ষার্থীদের উপরে যৌক্তিক আন্দোলন এবং শান্তিপূর্ণ এই আন্দোলনে বাধা দেওয়ার যে জায়গাটা, শুধুমাত্র এই জুলাই আন্দোলনে না, বরং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময়ে যখনই কেউ যৌক্তিক দাবি তুলেছে, শিক্ষার্থীদের এই যৌক্তিক আওয়াজগুলো থামিয়ে দেওয়ার জন্য দলীয় পারপাস সার্ভ করে তারা তাদের উপর নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, আহত করেছে। তাদের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়েছে, এমন ঘটনা বহুবার ঘটেছে। তো জুলাই পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল যে নতুন করে কেউ দলীয় পারপাস সার্ভ করার কারণে এটাকেই বেস ধরে পুঁজি করে শিক্ষার্থীদের উপরে হামলে পড়ার যে ঘটনা, এটা ঘটবে না। এবং আধিপত্য বিস্তার, গেস্টরুম গণরুম কালচার, এই শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় যেই কার্যক্রমগুলোর মাধ্যমে, সেগুলো আবার নতুন করে ঘটবে না। কিন্তু যেভাবে আসলে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে বড় সংগঠন হিসেবে, বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেই জায়গায় তারা দায়িত্বশীলতার জায়গাগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে মারামারি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘাতগুলো কিন্তু তারা আবার ক্যাম্পাসে জিয়ে রাখছে। চট্টগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা জুলাই পরবর্তী এই আগ্রাসী মানসিকতা আমরা দেখেছি। সবশেষ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কর্মী মাদারীপুর সরকারি কলেজে সামান্য একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এবং কমেন্টকে কেন্দ্র করে জুলাইয়ের যারা স্ট্রাইক দাবি করে, জুলাইয়ের যারা চেতনার কথা বলে, তারা কিন্তু আমাদের উপরে, আমাদের কর্মীদের উপরে তারা শারীরিকভাবে হামলা চালাতেও দ্বিধাবোধ করে না। তো এই ঘটনাগুলো আমাদেরকে খুব উদ্বেগ এবং আশঙ্কা আমাদের মধ্যে তৈরি করে, হতাশা তৈরি করে যে জুলাইয়ের যেই সংগ্রাম, সেই সংগ্রামগুলো আবার ফিকে হতে বসেছে কিনা। কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে, যেমন জুলাই পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলো এটা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিপরীতমুখী স্লোগান দিয়েও একজন আরেকজনের প্রচারণাটা চালাতে পেরেছে। সেখানে বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রে সংযত আচরণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির প্রতিনিধিরা। এটা ভালো দিক। কিন্তু এটার পরবর্তী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে তর্ক বিতর্কের বিভিন্ন সেশন বা ডিবেট এগুলো থাকার পরেও অনলাইনে গিয়ে আবার যখন তাদের পারপাস সার্ভ করে এমন বাহিনী দিয়ে যখন আবার বিপরীতমুখী তর্ক বিতর্কগুলো সহ্য করতে না পেরে গালাগালি করা, মিথ্যাচার করা, এই ঘটনাগুলো যখন আবার ঘটে, তখন আমরা হতাশ হই। জুলাই পরবর্তী প্রত্যাশার জায়গাটা এই ক্ষেত্রে অনেকটা ফিকে হয়ে যায়। তো আমাদের প্রত্যাশা হলো জুলাই যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে এসে দাঁড়িয়েছিলাম, এক সুতায় আমাদেরকে জুলাই বেঁধেছিল, সেই ঐক্যতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের প্রত্যাশা থাকবে জুলাই পরবর্তী এই ঐক্যটা ধরে রাখা। তর্ক বিতর্ক, আদর্শের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক। ক্যাম্পাসগুলো জ্ঞান এবং মতচর্চার উন্মুক্ত প্রাঙ্গণ থাকবে, এটাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা।